সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সারা রাজ্য জুড়ে বিধানসভা যে প্রতীক্ষিত ভোট, অর্থাৎ 5 বছর অপেক্ষার পর যে ভোট, সেই ভোট কিন্তু আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল হতে চলেছে। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন লিস্ট পাবলিশ করেছে, অর্থাৎ কোন আসনে কোন প্রার্থীকে দেওয়া হবে, কোন আসনে কোন প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে, তার উপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন কংগ্রেস, টিএমসি, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য দল কিন্তু তার প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে বিজেপিও কিন্তু, অর্থাৎ ভারতীয় জনতা পার্টিও কিন্তু ইতিমধ্যে তার প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। প্রথম লিস্ট, দ্বিতীয় লিস্ট এবং তৃতীয় লিস্ট মিলিয়ে 294টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন বিজেপি প্রার্থীকে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন জেলায় কোন আসনে কোন প্রার্থীকে দেওয়া হয়েছে, এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা লিস্ট দেখে নিন কোন আসনে কাকে দেওয়া হয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি হলো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গ তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল প্রার্থী তালিকা লিস্ট আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। একের পর এক আপনাদেরকে জানিয়ে দেব। 3টি প্রার্থী লিস্ট রয়েছে, 3টি প্রার্থী লিস্ট মিলিয়ে 294টি আসনের প্রার্থী তালিকা আপনাদের সঙ্গে তুলে ধরব। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন, তাহলে সারা পশ্চিমবঙ্গের 294টি আসনের প্রার্থী তালিকা আপনারা কিন্তু জানতে পারবেন কোন প্রার্থীকে কোথায় আসনে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন আসনে কোন প্রার্থীকে করা হয়েছে। তো অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে লাইক করে দিন এবং চ্যানেলে অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টি। এখানে ভারতীয় জনতা পার্টির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং অন্যান্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি। এখানে বিভিন্ন প্রার্থী লিস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে 144টি আসনের জন্য প্রথমে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। এখানে 1 নম্বর দেখতে পাচ্ছেন কুচবিহার উত্তরে প্রার্থী করা হয়েছে শ্রী সুকুমার রায়। শীতলকুচি বিধানসভাতে প্রার্থী করা হয়েছে এসসি প্রার্থী শ্রীমতী সাবিত্রী বর্মন। দিনহাটা শ্রী অজয় রায়। তুফানগঞ্জ মালতী রাভা রায়। কুমারগ্রাম এসটি প্রার্থী শ্রী মনোজ কুমার ওরাও। কালচিনি এসটি প্রার্থী শ্রী বিশাল লামা। আলিপুরদুয়ার বিধানসভায় দাঁড়িয়েছে শ্রী পরিতোষ দাস। ফালাকাটা এসসি প্রার্থী শ্রী দীপক বর্মন। ডাবগ্রাম এবং ফুলবাড়িতে দাঁড়িয়েছে শ্রীমতী শিখা চ্যাটার্জি। নাগরাকাটাতে এসটি প্রার্থী শ্রী পুনা ভেংরা। মাটিগাড়া এবং নকশালবাড়ি এসসি প্রার্থী শ্রী আনন্দময় বর্মন। শিলিগুড়িতে প্রার্থী করা হয়েছে ডাক্তার শঙ্কর ঘোষ। ফাঁসি দেওয়াতে প্রার্থী করা হয়েছে শ্রী দুর্গা মুর্মু। গোয়ালপুকুরে প্রার্থী করা হয়েছে শ্রী সরজিৎ বিশ্বাস। চাকুলিয়াতে প্রার্থী করা হয়েছে শ্রী মনোজ জৈন। করণদিঘিতে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস। আপনাদেরকে ফটাফট আমি বিধানসভা আসনের নাম এবং সঙ্গে প্রার্থীর নামও বলে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কালিয়াচক দেখতে পাচ্ছেন, কালিয়াগঞ্জে প্রার্থী করা হয়েছে উৎপল মহারাজ। রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কৌশিক চৌধুরী। কুশমুন্ডি বিধানসভার প্রার্থী তাপস চন্দ্র রায়। কুমারগঞ্জ বিধানসভার প্রার্থী শুভেন্দু সরকার। বালুরঘাট বিধানসভার প্রার্থী শ্রী বিদ্যাত রায়। তপন বিধানসভার প্রার্থী বথুরাই টুডু। গঙ্গারামপুর বিধানসভার প্রার্থী নাথ রায়। হরিরামপুর বিধানসভার প্রার্থী দেবব্রত মজুমদার। হাবিবপুর বিধানসভার প্রার্থী
জুয়েল মুর্মু। গাজল বিধানসভার প্রার্থী চিন্ময় দেব বর্মন। চাঁচল বিধানসভার প্রার্থী রতন দাস। মালতীপুর অর্থাৎ মালতীপুর এর প্রার্থী বিধানসভার প্রার্থী আশিস দাস। রতুয়ার বিধানসভার প্রার্থী অভিষেক সিংহানিয়া। মানিকচক বিধানসভার প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। মালদার বিধানসভার প্রার্থী গোপালচন্দ্র সাহা। মাথাবাড়ি বিধানসভার প্রার্থী নিবারণ ঘোষ। সুজাপুর বিধানসভার প্রার্থী অভিরাজ চৌধুরী। সুতি বিধানসভার প্রার্থী মহাবীর ঘোষ। রঘুনাথগঞ্জ বিধানসভার প্রার্থী সুরজিৎ পোদ্দার। লালগোলার বিধানসভার প্রার্থী অমর কুমার দাস। ভগবানগোলার বিধানসভার প্রার্থী ভাস্কর সরকার। মুর্শিদাবাদ বিধানসভার প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। রেজিনগর বিধানসভার প্রার্থী বাপন ঘোষ। বেলডাঙ্গার বিধানসভার প্রার্থী বেলডাঙ্গা বিধানসভা আসনের প্রার্থী ভরত কুমার ঝাওয়ার। বহরমপুর বিধানসভার প্রার্থী সুব্রত মৈত্র। হরিহরপাড়ার বিধানসভার প্রার্থী তন্ময় বিশ্বাস। নওদা বিধানসভার প্রার্থী রানা মণ্ডল। দমকল বিধানসভার প্রার্থী নন্দ দুলাল পাল। জলঙ্গির বিধানসভার প্রার্থী নবকুমার সরকার। করিমপুর বিধানসভার প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। পলাশীপাড়ার বিধানসভার প্রার্থী শ্রীমতী অনিমা দত্ত। কালীগঞ্জ বিধানসভার প্রার্থী বাপন ঘোষ। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায়। রানাঘাট উত্তর পূর্বর প্রার্থী অসীম বিশ্বাস। চাকদা বিধানসভার প্রার্থী বঙ্কিমচন্দ্র ঘোষ। হরিণঘাটার বিধানসভার প্রার্থী অসীম কুমার সরকার। বাদুড়িয়া বিধানসভার প্রার্থী সুকৃতি সরকার। আমডাঙ্গা বিধানসভার প্রার্থী অরিন্দম দে। নৈহাটি বিধানসভার প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়। ভাটপাড়া বিধানসভার প্রার্থী পবন কুমার সিং। বরানগর বিধানসভার প্রার্থী সজল ঘোষ। দেগঙ্গার বিধানসভার প্রার্থী তরুণ কান্তি ঘোষ। বসিরহাট উত্তরের বিধানসভার প্রার্থী নারায়ণ চন্দ্র মণ্ডল। বাসন্তীর বিধানসভার প্রার্থী বিকাশ সর্দার। কুলতুলি বিধানসভা আসনের প্রার্থী মাধবী হালদার। পাথর প্রতিমা বিধানসভার প্রার্থী অসিত কুমার হালদার। কাকদ্বীপ এর বিধানসভার প্রার্থী দীপঙ্কর জানা। রায়দিঘি বিধানসভার প্রার্থী পলাশ রানা। ক্যানিং পূর্বের বিধানসভার প্রার্থী অসীম সুপাই। ডায়মন্ড হারবার বিধানসভার প্রার্থী দীপক কুমার হালদার। বিষ্ণুপুর বিধানসভার প্রার্থী অগ্নিশ্বর নস্কর। বজবজ বিধানসভার প্রার্থী তরুণ কুমার আদক। ব্রুজ বিধানসভার প্রার্থী বীর বাহাদুর সিং। ভবানীপুর বিধানসভার প্রার্থী শুভেন্দু অধিকারী অর্থাৎ ভবানীপুরে কিন্তু দাঁড়িয়েছে মমতার এগনেস্টে শুভেন্দু অধিকারী। রাসবিহারীর বিধানসভার প্রার্থী স্বপন দাশগুপ্ত। হাওড়া উত্তরে দাঁড়িয়েছে উমেশ রায়। শিবপুর বিধানসভার প্রার্থী রুদ্রনীল ঘোষ। উলবেড়িয়া দক্ষিণের বিধানসভার প্রার্থী স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। আমতা বিধানসভার প্রার্থী অমিত সামন্ত। ডোমজুড় বিধানসভার প্রার্থী গোবিন্দ হাজরা। সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী স্বরাজ ঘোষ। তারকেশ্বর বিধানসভার প্রার্থী শ্রী সন্তপান। তারকেশ্বর যেটা হুগলির, সেই তারকেশ্বর থেকে দাঁড়িয়েছে সন্তপান। পুরসুড়ার বিধানসভার প্রার্থী বিমান ঘোষ। আরামবাগ বিধানসভার প্রার্থী হেমন্ত বাগ। গোঘাট বিধানসভার প্রার্থী প্রশান্ত দিগর। খানাকুল বিধানসভার প্রার্থী সুশান্ত ঘোষ। পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রার্থী সুব্রত মাইতি। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার প্রার্থী সিন্টু সেনাপতি। ময়না বিধানসভার প্রার্থী অশোক দিন্দা। মহিষাদল বিধানসভার প্রার্থী শ্রী সুভাষ পাঁজা। হলদিয়া বিধানসভার প্রার্থী শ্রী প্রদীপ কুমার বিজলি। নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে লড়ছে, একটি হলো নন্দীগ্রাম এবং একটি হলো ভবানীপুর। দুটি আসন থেকে তিনি কিন্তু তার দলকে সাপোর্ট করছে, অর্থাৎ তার দল কিন্তু তাকে প্রার্থী করেছে। পটাশপুর বিধানসভার প্রার্থী তপন মাইতি। কাঁথি উত্তর বিধানসভার প্রার্থী শ্রীমতী সুমিতা সিনহা। কাঁথি দক্ষিণ বিধানসভার প্রার্থী শ্রী অরূপ কুমার দাস। রামনগর বিধানসভার প্রার্থী শ্রী চন্দ্রশেখর মণ্ডল। দাঁতন বিধানসভার প্রার্থী অজিত কুমার জানা। নয়াগ্রাম বিধানসভার প্রার্থী শ্রী অমিয় কিস্কু। পরবর্তী আমরা দেখে নেব, দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী শ্রী রাজেশ মাহাতো।
ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী শ্রী লক্ষ্মীকান্ত সাহু। কেশুয়াড়ি বিধানসভার প্রার্থী ভদ্র হেমব্রত। খড়গপুর সদর বিধানসভার প্রার্থী দিলীপ ঘোষ, অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু খড়গপুর সদর থেকে দাঁড়িয়েছে। নারায়ণগড় থেকে দাঁড়িয়েছে রামপ্রসাদ গিরি। সবংয়ের প্রার্থী অমল পান্ডা। খড়গপুর থেকে দাঁড়িয়েছে তপন ভূঁইয়া। ডেবরা থেকে দাঁড়িয়েছে শুভাশিস ওম। দাসপুর থেকে দাঁড়িয়েছে তপন দত্ত। ঘাটাল থেকে দাঁড়িয়েছে শীতল কাপাট। চন্দ্রকোনা থেকে দাঁড়িয়েছে তফসিল জাতি সুকান্ত দুলুই। শালবনী থেকে দাঁড়িয়েছে বিমান মাহাতো। কেশপুর থেকে দাঁড়িয়েছে শ্রী শুভেন্দু সামন্ত। বিনপুর থেকে দাঁড়িয়েছে ডাক্তার প্রণত টুডু। বান্দোয়ান থেকে দাঁড়িয়েছে শ্রী লাভসেন বাস্কে। বলরামপুর থেকে দাঁড়িয়েছে জলধর মাহাতো। মানবাজার থেকে দাঁড়িয়েছে শ্রীমতী ময়না মুর্মু। কাশীপুর থেকে দাঁড়িয়েছে কমলাকান্ত হাঁসদা। পাড়া বিধানসভা থেকে দাঁড়িয়েছে নদিয়ার চাঁদ বাউরি পাড়া বিধানসভা থেকে দাঁড়িয়েছে। রঘুনাথপুর থেকে দাঁড়িয়েছে শ্রীমতী মামনি বাউরি। সালতোড়া থেকে দাঁড়িয়েছে শ্রীমতী চন্দনা বাউরি। ছাতনা থেকে দাঁড়িয়েছে শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। রানীবাঁধ থেকে দাঁড়িয়েছে ক্ষুদিরাম টুডু। রায়পুর বিধানসভা আসন থেকে দাঁড়িয়েছে ক্ষেত্রমোহন হাঁসদা। তালডোংরাতে প্রার্থী করা হয়েছে সৌভিক পাত্র। বরজোড়াতে প্রার্থী করা হয়েছে বিলেশ্বর সিংহ। পরবর্তী আমরা দেখে নেব ওন্দা বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে অমরনাথ শাখা। কতুলপুর থেকে প্রার্থী করা হয়েছে লক্ষ্মীকান্ত মজুমদার। ইন্দাস থেকে প্রার্থী করা হয়েছে শ্রী নির্মল কুমার ধারা। সোনামুখী থেকে প্রার্থী করা হয়েছে শ্রী দিবাকর ঘোরামি। রায়না থেকে প্রার্থী করা হয়েছে সুভাষ পাত্র। জামালপুর থেকে প্রার্থী করা হয়েছে অরুণ হালদার। মন্তেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে শওকত পাঁজা। বর্ধমান উত্তর থেকে লড়ছে সঞ্জয় দাস। বর্ধমানের ভাতার থেকে দাঁড়িয়েছে ভাতার বিধানসভা থেকে সৌমেন কারফা। কেতুগ্রাম থেকে দাঁড়িয়েছে অনাদি ঘোষ। আউশগ্রাম থেকে দাঁড়িয়েছে শ্রীমতী কলিতা মাঝি। পাণ্ডবেশ্বর থেকে দাঁড়িয়েছে জিতেন্দ্র কুমার তাওয়ারি। দুর্গাপুর পূর্ব থেকে প্রার্থী করা হয়েছে চন্দ্রশেখর ব্যানার্জি। দুর্গাপুর পশ্চিম থেকে দাঁড়িয়েছে লক্ষণচন্দ্র ঘোড়াই। জামুরিয়া থেকে প্রার্থী করা হয়েছে ডাক্তার বিজন মুখার্জি। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়িয়েছে শ্রীমতী অগ্নিমিত্রা পাল। আসানসোল উত্তর থেকে দাঁড়িয়েছে কৃষ্ণন্দু মুখার্জি। কুলটি থেকে দাঁড়িয়েছে অজয় কুমার পোদ্দার। দুবরাজপুর থেকে দাঁড়িয়েছে অনুপ কুমার সাহা। সিউড়ি থেকে দাঁড়িয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলার সিউড়ি থেকে দাঁড়িয়েছে। বোলপুর থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ কুমার ঘোষ। নানুর থেকে প্রার্থী করা হয়েছে শ্রী খোকন দাস। ময়ূরেশ্বর থেকে প্রার্থী করা হয়েছে শ্রী দুধ কুমার মণ্ডল। হাসান থেকে প্রার্থী করা হয়েছে, অর্থাৎ হাসন বিধানসভা, সেখান থেকে প্রার্থী করা হয়েছে শ্রী নিখিল ব্যানার্জি। এবার আমরা দ্বিতীয় লিস্টে কাকে কাকে প্রার্থী করা হয়েছিল। মেখলিগঞ্জ বিধানসভার প্রার্থী করা হয়েছে শ্রী দধিরাম রায়। মাথাভাঙার প্রার্থী করা হয়েছে শ্রী নিশীথ প্রমাণিক। মাদারিহাট থেকে প্রার্থী করা হয়েছে শ্রী লক্ষণ লিম্বু। ধূপগুড়ি থেকে প্রার্থী করা হয়েছে শ্রী নরেশ চন্দ্র রায়। ময়নাগুড়ি থেকে প্রার্থী করা হয়েছে শ্রী কৌশিক রায়। জলপাইগুড়ি থেকে প্রার্থী করা হয়েছে অনন্ত দেব অধিকারী। মাল বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে শ্রী শুক্রা মুন্ডা। কালিম্পং বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে, কালিম্পংয়ে একটি আসন রয়েছে, তো কালিম্পং জেলা থেকে কালিম্পং বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে ভরত ছেত্রী। দার্জিলিং থেকে প্রার্থী করা হয়েছে নোমান রায়, দার্জিলিং বিধানসভা থেকে। কার্শিয়াং বিধানসভা থেকে লড়ছে সোনাম লামা। চোপড়া বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে শঙ্কর অধিকারী। ইটাহার বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে সবিতা বর্মন। হরিশ্চন্দ্রপুর থেকে প্রার্থী করা হয়েছে রতন দাস। বৈষ্ণবনগর থেকে প্রার্থী করা হয়েছে রাজু কর্মকার। ফারাক্কা থেকে প্রার্থী করা হয়েছে সুনীল চৌধুরী। শামসেরগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে ষষ্ঠীচরণ ঘোষ। জঙ্গিপুর থেকে প্রার্থী করা হয়েছে আইনজীবী চিত্ত মুখার্জি। সাগরদিঘি বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে তপস চক্রবর্তী। রানীনগর থেকে লড়ছে রানা প্রতাপ সিংহ রায়। নবগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে শ্রী দিলীপ সাহা। পরবর্তী আমরা দেখে নেব, দেখতে পাচ্ছেন যেগুলো বাকি ছিল দ্বিতীয় লিস্টে কিন্তু
প্রকাশিত করা হয়েছিল নাম। খড়গপুর থেকে প্রার্থী করা হয়েছে মিতালি মাল। বড়োয়া থেকে প্রার্থী করা হয়েছে সুখেন কুমার বাগদি। কান্দি বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে পার্গি দাস ঘোষ। ভরতপুর থেকে লড়ছে অনামিকা ঘোষ। তেহাট্ট থেকে লড়ছে সুব্রত কবিরাজ। নাকাশিপাড়া থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু দে। চাপড়া থেকে প্রার্থী করা হয়েছে শৌকত সরকার। নবদ্বীপ থেকে প্রার্থী করা হয়েছে শ্রুতি শেখর গোস্বামী। কৃষ্ণনগর দক্ষিণ থেকে লড়ছে সাধন ঘোষ। কৃষ্ণগঞ্জ থেকে লড়ছে সুকান্ত বিশ্বাস। রানাঘাট দক্ষিণ থেকে ডাক্তার অসীম কুমার বিশ্বাস। বনগাঁ উত্তর থেকে লড়ছে শ্রী অশোক কীর্তানিয়া। বনগাঁ দক্ষিণ থেকে লড়ছে স্বপন মজুমদার। গাইঘাটা থেকে লড়ছে শ্রী সুব্রত ঠাকুর। স্বরূপনগর থেকে লড়ছে শ্রী তারক সাহা। হাবড়া থেকে লড়ছে শ্রী দেবদাস মণ্ডল। অশোকনগর থেকে লড়ছে ডাক্তার সময় হীরা। বীজপুর থেকে লড়ছে সুদীপ্ত দাস। জগদ্দল থেকে প্রার্থী করা হয়েছে ডাক্তার রাজেশ কুমার আইপিএস, প্রাক্তন আইপিএস। নোয়াপাড়া থেকে লড়ছে অর্জুন সিং। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে কৌস্তব বাগচি। খড়দা থেকে প্রার্থী করা হয়েছে ডাক্তার কল্যাণ চ্যাটার্জি। কামারহাটি থেকে লড়ছে অরূপ চৌধুরী। দমদম থেকে লড়ছে আইনজীবী অরিজিৎ বক্সি। রাজারহাট নিউ টাউন থেকে লড়ছে পীযূষ কানুরিয়া। বিধাননগর বিধানসভা থেকে লড়ছে ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। রাজারহাট গোপালপুর থেকে লড়ছে শ্রী তরুণ জ্যোতি তেওয়ারি। বারাসাত থেকে লড়ছে শ্রী শঙ্কর চ্যাটার্জি। হাড়োয়া বিধানসভা থেকে লড়ছে ভাস্কর মণ্ডল। পরবর্তী 3 নম্বর লিস্টে যেসব প্রার্থীদের নাম বিজেপির তরফ থেকে প্রকাশিত করা হয়েছে সেগুলো আমরা দেখে নেব। যেগুলো বাকি ছিল সেগুলো, মিনা খান থেকে প্রার্থী করা হয়েছে শ্রী রুদ্রেন্দ্র পাত্র। সন্দেশখালী থেকে লড়ছে সনত সর্দার। বসিরহাট দক্ষিণ থেকে ডাক্তার সুরজ ব্যানার্জি। হিঙ্গলগঞ্জ থেকে লড়ছে শ্রীমতী রেখা পাত্র। গোসাবা থেকে লড়ছে শ্রী বিকর্ণ নস্কর। সাগর থেকে লড়ছে সুমন্ত মণ্ডল। কুলপি থেকে লড়ছে অবনী নস্কর। মন্দিরবাজার থেকে লড়ছে শ্রীমতী মল্লিকা পাইক। জয়নগর থেকে লড়ছে অলোক হালদার। বারাইপুর পূর্ব থেকে লড়ছে শ্রীমতী টুম্পা সর্দার। ক্যানিং পশ্চিম থেকে লড়ছে প্রশান্ত বায়েন। বারাইপুর পশ্চিম থেকে লড়ছে বিশ্বজিৎ পাল। মগরাহাট থেকে লড়ছে মগরাহাট পশ্চিম গৌরসুন্দর ঘোষ। সাতগাছিয়া থেকে লড়ছে অগ্নিশ্বর নস্কর। সোনারপুর দক্ষিণ থেকে লড়ছে শ্রীমতী রূপা গাঙ্গুলি। ভাঙড় থেকে লড়ছে জয়ন্ত গায়েন। কসবা থেকে লড়ছে সন্দীপ ব্যানার্জি। যাদবপুর থেকে লড়ছে সর্বরী মুখার্জি। টালিগঞ্জ থেকে লড়ছে পাপিয়া দে অধিকারী। বেহালা পূর্ব থেকে লড়ছে সুনীল মহারাজ। বেহালা পশ্চিম থেকে লড়ছে ডাক্তার ইন্দ্রনীল খাঁ। মহেশতলা থেকে প্রার্থী করা হয়েছে ডাক্তার তন্ময় ভৌমিক। বালিগঞ্জ বিধানসভা থেকে লড়ছে ডাক্তার শতরূপা বালিগঞ্জ বিধানসভা থেকে। অ্যান্টালি বিধানসভা থেকে লড়ছে শ্রীমতী প্রিয়াঙ্কা শ্রীমতী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এন্টালি থেকে। বেলেঘাটা বিধানসভা থেকে লড়ছে ডাক্তার পার্থ চৌধুরী। জোড়াসাঁকো বিধানসভা থেকে লড়ছে শ্রী বিজয় ওঝা। শ্যামপুকুর বিধানসভা আসন থেকে লড়ছে শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। মানিকতলা বিধানসভা আসন থেকে লড়ছে শ্রী তাপস রায়। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা থেকে লড়ছে রিতেশ তেওয়ারি। বালি বিধানসভা থেকে লড়ছে শ্রী সঞ্জয় সিং। পরবর্তী আমরা দেখব সাঁকরাইল বিধানসভার নাম হলো সাঁকরাইল বিধানসভা থেকে লড়ছে শ্রীমতী বর্ণালী ঢালি। উলবেড়িয়া উত্তর থেকে লড়ছে শ্রী চরণ বেরা। শ্যামপুর থেকে লড়ছে ডাক্তার হিরণময় চট্টোপাধ্যায়। বাগনান থেকে লড়ছে শ্রী প্রেমাংশু রানা। উদয়নারায়ণ থেকে লড়ছে প্রভাকর পণ্ডিত। জগৎবল্লভপুর থেকে প্রার্থী করা হয়েছে অনুপম ঘোষ। শ্রীরামপুর থেকে প্রার্থী করা হয়েছে ভাস্কর ভট্টাচার্য। চাপদানি থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ সিং। বলাগড় থেকে প্রার্থী করা হয়েছে শ্রীমতী সোমনা সরকার। পান্ডুয়া থেকে প্রার্থী করা হয়েছে তুষার কুমার মজুমদার। চণ্ডীতলা থেকে প্রার্থী করা হয়েছে দেবাশিস মুখার্জি। জঙ্গিপাড়া থেকে প্রার্থী করা হয়েছে শ্রী প্রসেনজিৎ বাগ। ধনেখালি থেকে প্রার্থী করা হয়েছে শ্রীমতী বর্ণালী দাস। নন্দকুমার থেকে প্রার্থী করা হয়েছে নির্মল খাড়া। ভগবানপুর থেকে প্রার্থী করা
করা হয়েছে শান্তানু প্রমাণিক। খেজুরি থেকে প্রার্থী করা হয়েছে শ্রী সুব্রত পাইক। এগরা থেকে প্রার্থী করা হয়েছে শ্রী দেবেন্দু অধিকারী। পিংলা থেকে প্রার্থী করা হয়েছে শ্রীমতী শাক্তা মান্না। বাগমুন্ডি থেকে প্রার্থী করা হয়েছে রাহাদাস মাহাতো। পুরুলিয়া বিধানসভা থেকে লড়ছে সুদীপ কুমার মুখার্জি। বাঁকুড়া বিধানসভা থেকে লড়ছে নীলাদ্রি শেখর দানা। বিষ্ণুপুর বিধানসভা থেকে লড়ছে শুক্লা চ্যাটার্জি। খণ্ডঘোষ বিধানসভা থেকে লড়ছে শ্রী গৌতম ধারা। বর্ধমান দক্ষিণ বিধানসভা থেকে লড়ছে শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্রা। কালনা থেকে লড়ছে শ্রী সিদ্ধার্থ মজুমদার। পূর্বস্থলী উত্তর থেকে লড়ছে গোপাল চট্টোপাধ্যায়। মঙ্গলকোট থেকে লড়ছে শিশির ঘোষ। গলসি থেকে লড়ছে শ্রী রাজু পাত্র। রানীগঞ্জ থেকে লড়ছে আইনজীবী পার্থ ঘোষ। লাভপুর থেকে লড়ছে শ্রী দেবাশিস ওঝা। পরবর্তী দেখে নেব আর কয়েকটি রয়েছে। 291 আসন রামপুরহাট থেকে লড়ছে শ্রী ধ্রুব সাহা। রামপুরহাট বীরভূম জেলার রামপুরহাট শ্রী ধ্রুব সাহা। মুরারই থেকে লড়ছে শ্রীমতী রিঙ্কি ঘোষ। মুরারই বিধানসভা থেকে লড়ছে শ্রীমতী রিঙ্কি ঘোষ। বিষ্ণুপুর এসসি, এগুলো বাকি ছিল। বিষ্ণুপুর থেকে লড়ছে শ্রী বিশ্বজিৎ খাঁ। জয়পুর থেকে লড়ছে, জয়পুর বিধানসভা থেকে লড়ছে শ্রী বিশ্বজিৎ মাহাতো। আর একটি মাত্র রয়েছে, সেটি হলো নলহাটি বিধানসভা। নলহাটি বিধানসভা থেকে লড়ছে শ্রী অনিল সিংহ। তো এই ছিল সর্বভারতীয় বিজেপির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে যে বিধানসভা আসন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে 294টি বিধানসভা আসন রয়েছে, তো এগুলো কিন্তু প্রার্থী আপাতত বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এরাই কিন্তু প্রার্থী আসন্ন বিধানসভা ইলেকশনে। দর্শক মণ্ডলী, লিস্ট রয়েছে যেটি 25 তারিখে পাবলিশ করা হয়েছে। লাস্ট লিস্ট অর্থাৎ শেষ লিস্ট। এখানে যেগুলো বাকি ছিল, কুচবিহার দক্ষিণ থেকে লড়ছে শ্রী রথীন্দ্রনাথ বোস। রাজগঞ্জ থেকে লড়ছে শ্রী দীনেশ সরকার। ইসলামপুর বিধানসভা থেকে লড়ছে শ্রী চিত্রজিৎ রায়। হেমতাবাদ থেকে লড়ছে শ্রী হরিপদ বর্মন। ইংলিশ বাজার মালদা থেকে লড়ছে অম্লান ভাদুড়ী। শান্তিপুর থেকে লড়ছে শ্রী স্বপন দাস। পানিহাটি থেকে লড়ছে শ্রীমতী রত্না দেবনাথ। হাওড়া মধ্য থেকে লড়ছে শ্রী বিপ্লব মণ্ডল। উত্তরপাড়া থেকে লড়ছে শ্রী দীপাঞ্জন চক্রবর্তী। সিঙ্গুর থেকে লড়ছে ডাক্তার অরূপ কুমার দাস। চন্দননগর থেকে লড়ছে শ্রী দীপাঞ্জন কুমার গুহ। চুঁচুড়া থেকে লড়ছে শ্রী সুবীর নাগ। হরিপাল থেকে লড়ছে শ্রীমতী মধুমিতা ঘোষ। তমলুক থেকে লড়ছে ডাক্তার হরেকৃষ্ণ বেরা। মেদিনীপুর থেকে লড়ছে ডাক্তার শঙ্কর গুচ্ছাইত। পূর্বস্থলী দক্ষিণ থেকে লড়ছে শ্রী প্রাণকৃষ্ণ তপাদার। কাটুয়া থেকে লড়ছে শ্রীকৃষ্ণ ঘোষ। সাঁইথিয়া থেকে লড়ছে শ্রী কৃষ্ণকান্ত সাহা। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম 294টি আসনের। 294টি আসনের 294টি বিধানসভা আসনের যে 294 ক্যান্ডিডেটের লিস্ট আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।